চলে এসেছি বাচ্চাদের মন জয় করতে। বাড়িতে যদি এই রকমভাবে কিছু বানানো যায়, বাচ্চারা একটা ছেড়ে দুটো তিনটে খাবে। আর বানাতে খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকের এই চিকেন বন রুটিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমেই আমি একটা বাটির মধ্যে উষ্ণ 1 কাপ গরম জলের মধ্যে 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। এরপর 500 গ্রাম ময়দার মধ্যে আমি সামান্য একটু নুন আর সাদা তেল আর ইস্ট ভেজানো জলটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। খুব নরম না বা খুব শক্তও নয়, একদম সফট ডো একটা তৈরি করে নেব। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। তো ডোটা আমাদের রেডি হয়ে গেছে, ওটা চাপা দিয়ে আমরা আটাটাকে সেট করার জন্য রেখে দেব 30 মিনিট। এদিকে একটা পুর বানিয়ে নেব। কড়াই দিয়েছি 2 থেকে 3 চামচ সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস ছোট ছোট টুকরো করা চিকেন, দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি হলুদ, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দেব গরম মশলা গুঁড়ো। যেহেতু আমি বাচ্চাদের জন্য করছি তাই ঝালটা স্কিপ করে গেছি। আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো এখানে ঝালটা অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম কাসুরি মেথি। এরপর চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে চিকেনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তাই বেশ ভালো করে হালকা আঁচেতে আমি ভাজা ভাজা করে নিলাম চিকেনটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপর মিক্সির বাটিতে দিয়ে এটাকে একদম মেল্ট করে নেব, যাতে পুরটা দিতেও সুবিধে হয় আর খেতেও সুবিধে হয়। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। এরপর আমি চিকেনটার ওপরে দিয়ে দেব টমেটো সস আর সোয়া সস, দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব টমেটো আর সোয়া সসটাকে। এই সময় গ্যাসের ফ্লেম অফ আছে। বেশ ভালো করে মাখিয়ে নিলেই দেখবেন চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। আমি চিকেন দিয়ে পুর বানালাম, আপনারা চাইলে এখানে আলু বা অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। আটাটা আমাদের এদিকে সেট হয়ে গেছে। এরপর আটাটাকে খুব ভালো করে হাতে করে মথে নিতে হবে। কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। এরপর আমি লেচিগুলোকে হাতের সাহায্যে আমি একটু চৌকো গোল গোল করে চ্যাপকা চ্যাপকা করে নিচ্ছি। নেওয়ার পর আমি হাতের সাহায্যেই এই বানরুটিগুলোকে তৈরি করে নিচ্ছি গোল গোল করে। হাতের তালুর মধ্যে রেখে এটাকে চেপে চেপে আমি রেডি করে নিলাম এই বনরুটিগুলোকে। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। 1 দিন ছেড়ে 3 দিন কিন্তু থেকেও যাবে। এরপর আমি গরম করে নিয়েছি সাদা তেল কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দিচ্ছি আমি বনরুটিগুলো। আমি লো টু মিডিয়াম ফ্লেমেতেই বনরুটিগুলোকে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমেতে ভাজলে ওপরটাও খুব ভালো করে হবে কুকড আর ভেতরটাও হবে ভীষণ ভালো করে সফট। তো ভাজা হয়ে গেছে আমাদের বনরুটিগুলো। এইভাবেই আমি সব বনরুটিগুলোকে ভেজে তুলে নেব। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।